আপনি যে প্রশ্নটা করেছেন যে আগে এত অ্যাওয়ার্ড অনুষ্ঠান হতো না, আগে শুধু এত অ্যাওয়ার্ড অনুষ্ঠান না, এত চ্যানেলই ছিল না। আজ থেকে 30 বছর আগে চ্যানেল ছিল একটা, বিটিভি। তারপরের 10 বছরে ধরেন চ্যানেল হয়েছে 10টা, আর এখন বাংলাদেশের চ্যানেল হয়েছে 50টা। আর তার পাশাপাশি ওটিটি প্ল্যাটফর্মের কাজ হচ্ছে। তো অ্যাওয়ার্ডের বিষয়গুলো বিভিন্ন সেক্টরে ভাগ হয়ে গেছে। যেমন ওটিটি প্ল্যাটফর্মের কাজের জন্য আলাদা অ্যাওয়ার্ড প্রোগ্রাম হয়, সিনেমার জন্য আলাদা অ্যাওয়ার্ড প্রোগ্রাম হয়, নাটক বা অন্য কন্টেন্টের জন্য অ্যাওয়ার্ড প্রোগ্রাম হয়। তো সময়ের সাথে সাথে আসলে ক্ষেত্র যেহেতু বাড়ছে, পুরস্কারের সংখ্যা বা এরকম অনুষ্ঠানের সংখ্যাও বাড়ছে। তবে আমি যেটা মনে করি যে সারা বছর জুড়ে শিল্পীরা কাজ করেন বিভিন্ন সেক্টরে, সঙ্গীত শিল্পী, অভিনয় শিল্পী, নৃত্যশিল্পী, তারা যখন তাদের কাজের জন্য তাদেরকে সম্মানিত করা হয়, এটা কিন্তু একটা উৎসাহব্যঞ্জক ব্যাপার। মানে পুরস্কার সম্মান তো শিল্পীর ক্ষেত্রে অনুপ্রেরণা হিসেবে কাজ করে, আমরা এভাবে দেখতে পারি। অ্যাওয়ার্ডের ব্যাপারে যদি একটু জিজ্ঞাসা করি, মানে আপনি তো অ্যাওয়ার্ড থেকে যে প্রশ্নটা সামনে আসছে সেটি হলো যে আমরা এমনটাও শুনতে পাচ্ছি যে অনেক ক্ষেত্রে আয়োজক যারা, তারা আসলে যাদের পুরস্কার দিবেন তাদের আসলে টাকা দিয়ে নিয়ে আসেছেন, এরকম বিভিন্ন ধরনের শুনেছি আমরা। আবার অনেক ক্ষেত্রে আয়োজক দেখা গেল যে যাদের আনা হবে তাদের অনুমতি ছাড়া ফটোটা এক ধরনের করে আর কি ছেড়ে দেয়। তো তাদের বাণিজ্যটা আমরা যেটা জানতে পারি যে বিভিন্ন অন্যান্য ইসের কথা বলছি, সেখানে আসলে পার্টনার যেটা আপনার স্পন্সর যারা, সেখান থেকে তারা আবার আয় করে। এরকম আমরা বিভিন্ন কিছু শুনতে পাচ্ছি, বিভিন্ন ধরনের অ্যাওয়ার্ড এরকম হয়। তো আসলে এই অ্যাওয়ার্ডগুলো নিয়ে আপনার কি বলেন? আপনি যা বললেন এই পুরোটাই আসলে আয়োজক কর্তৃপক্ষের সাথে আলোচনা করার বিষয়। এই বিষয়ে তো আমরা শিল্পীরা কিছু জানি না, তো এর উত্তর আমি কি দেবো? আমি তো এই বিষয়টা কিছুই জানি না। আর্ট ওই যে জানি না তো আমি এই বিষয়টা। ঈদে আসছে ওই যে সাদিয়া বলছিল একটু আগে, বহিমিয়ান ঘোড়া অমিতাভ রেজা চৌধুরীর পরিচালনা ওয়েব সিরিজ, এটি হইচইতে আসতে যাচ্ছে 5ই জুন। আর খুব সম্ভবত আগামীকালই আরও দুটো, মানে একটি ওয়েব সিরিজ এবং একটি ওয়েব ফিল্ম, যেটির মানে এই ঈদে মুক্তি পেতে যাচ্ছে আইস্ক্রিন চ্যানেল আয়ের ওটিটি প্ল্যাটফর্ম, মানে ওটাও আরেকটা ওটিটি প্ল্যাটফর্মে রিলিজ হবে, সেই ঘোষণা আগামীকাল আসতে যাচ্ছে। তো হ্যাঁ, আশা করি সব কিছু ঠিকঠাক থাকলে এই ঈদে দুটো ওয়েব সিরিজ এবং একটি ওয়েব ফিল্মে আমাকে দেখতে পাওয়া যাবে। ঠিক আছে, থ্যাংক ইউ। জিজ্ঞেস করেছিলাম পরিমাণ ঘোড়াটা নিয়ে কিন্তু সবার একটা আগ্রহ আছে, আবার সেই ট্রেলারের ভিতর থেকে আপনার স্পেশালি আপনার যে ডায়লগটা সেটা কিন্তু সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। প্রথমবার যখন এই ডায়লগটা দিতে গিয়েছিলেন তখন কি ভেবেছিলেন যে এটা ভাইরাল হবে? না, প্রথম যখন ডায়লগ দিয়েছিলাম না, একেবারে মানে ভাইরাল এরকম বিষয়টা একেবারেই ভাবিনি। তবে যেটা হয়েছে যে আমি এর আগেও একদিন বলছিলাম আপনাদের সাথেই কথা প্রসঙ্গে, যে যখন আমরা ওই দৃশ্যটা শুটিং করি তখন অমিতাভ ভাই, খসরু ভাই, মোশাররফ ভাই বা আমাদের পুরো টিম সবাই এত এনজয় করছিল যে সেটা দেখে মনে হচ্ছিল যে হয়তো একটা ইন্টারেস্টিং কিছু হচ্ছে। আর এই সিরিজটায় আপনারা ইতিমধ্যে ট্রেলার দেখে জেনে গেছেন যে এটি একটা অমিতাভ ভাই বলেছেন যে এটি বিবাহ কৌতুক। হ্যাঁ, তো এর মধ্যে আসলে খুব গুরুগম্ভীর কিছু নেই, খুব সহজ হাস্যরসাত্মক একটা ভঙ্গিমাই গল্পটা গেছে। তো শুধু ওই একটি অংশ না, আমার ধারণা পুরো সিরিজটা যখন মুক্তি পাবে আরও যত অভিনেতা অভিনেত্রী আছেন, খুবই গুণী সব ভালো অভিনেতা অভিনেত্রীরা আছেন, বিভিন্ন অংশই আপনাদের খুবই ভালো লাগবে, এনজয় করবেন। মানে একটি দুটি অংশ না, পুরো সিরিজটাই আপনারা এনজয় করবেন। আবার কিছু কষ্টের অভিজ্ঞতা থাকে, বহিমান ঘোড়া এরকম কোনো মজার ঘটনা বা কোনো কষ্টকর ঘটনা ঘটেছিল কিনা শুটিংয়ের সময়? না, কষ্টকর কিছু ঘটেনি। বহিমিয়ান ঘোড়া আসলে অমিতাভ ভাই তো ভীষণ ভালো পরিচালক এবং তার টিম খুব গোছানো। আমরা সাদিয়া একটু আগে বলেছে, আমিও বলছি যে
আমার কাজটা শুধু মোশাররফ ভাইয়ের সাথে, মানে আমার অংশের কাজটা আমি আর মোশাররফ ভাই শিল্পী। শুটিং সেটে মোশাররফ ভাই ছাড়া অন্য কোনো সহশিল্পীর সাথে আমার দেখা হয়নি। কিন্তু যেটা হয় যে ওয়েব সিরিজে কাজের ক্ষেত্রে তো আমরা পূর্ব প্রস্তুতি নেবার সময় পাই, আমাদের স্ক্রিপ্ট রিডিং হয়েছে, লুক টেস্ট হয়েছে, রিহার্সেল হয়েছে, সেই সময়গুলোতে আমরা সবাই একসাথে হয়েছি। ওই সময়টা আমাদের খুব ভালো, মানে গল্প আড্ডায় খুবই আনন্দপূর্ণ সময় কেটেছে। আর এছাড়া আপনি যেটা বলেছেন যে শুটিংয়ের অভিজ্ঞতা কোনো কষ্টের কিছু তো ছিলই না, বরং অমিতাভ ভাইয়ের পরিচালনা, আমাদের প্রডিউসার মাহজাবিন রেজা চৌধুরী, ওদের সাথে আমার বহুদিনের কাজের অভিজ্ঞতা এবং আমি ভীষণ কমফোর্টেবল। আমি নই শুধু, আমার ধারণা সাদিয়া এখানে আছে এবং বহিমিয়ান ঘোড়া শিল্পী যারা আছেন তারা সবাই বোধহয় একমত হবেন যে আমরা খুবই আরাম আর আনন্দের সাথে কাজটা করতে পেরেছি। হ্যাঁ, বহেমিয়ান ঘোড়ায় আমি ওই যে মোশাররফ ভাই বলেছে আমি 6 নাম্বার। আপনি ট্রেলার দেখেননি, একটু দেখে নিয়ে। 6 নম্বর বিয়ে 4টা করেছে বলেছিল, আর আমি 6 নম্বর বউ বলেছিল। ঠিক আছে, বলো। কোরবানি ঈদ এটি ত্যাগের ঈদ, আসলে এই ঈদটি কিভাবে পালন করা হয় আপনার জায়গায়? ঈদ মানে ঈদ আসলে সবসময় আমাদের দেশের সবচাইতে বড় ধর্মীয় উৎসব দুটোই। অন্য সকলে যেভাবে পালন করে মানে আমাদেরও আসলে সেভাবেই হয়, পরিবারের সাথে, পরিবারের সকলের সাথে, এই তো এভাবেই। আবার হ্যাঁ।